ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক বন্ধুকে যায় অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর তোমরা চলো পুরো ভিডিও দেখতে থাকো। আজকে কিন্তু একদম রেসিপির একটা ব্লগ দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি নিয়েছি হচ্ছে ডাঁটা। ওটা কি ডাঁটা তোমরাই বলো কমেন্টে, তো আমি লাস্টে বলে দেবো। তা এখানে দেখো আমি পটল কেটে নিয়েছি, পাকা পটল, আর এখানে ঝিঙ্গে, পটল, আর হচ্ছে পেঁপে, আলু, ওগুলোও কেটে নিয়েছি, আর ওই ডাঁটাটাও কেটে নিয়েছি। আর প্রথমে দেখো এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি। পাকা পটল কার কার ভালো লাগে? আমার খুব ভালো লাগে, কেননা পাকা পটল ভাজা একদম মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু ব্যাপক লাগে। তো তারপর দেখো এখানে হচ্ছে পটলটা ভাজা হয়ে যেতে এখানে বাটা মাছ ছিল 5 পিস। তো 5 পিস বাটা মাছ নিয়েছি ওই রেসিপিটা বানানোর জন্য একসাথে। মাছগুলো আমার একটু কড়াভাবেই ভাজা হয়ে গেছে। তারপর দেখো মাছটা ভেজে নিয়েছি, আর এই যে ডাঁটাটা বললাম যে কেটে নিয়েছি, মাছটা ভেজে আর ওই তেলের মধ্যেই আমি তুলে দিয়েছি সবজি, পটল আর ঝিঙ্গে। আর এদিকে ওইগুলো ভাজা হয়ে গেছে, তারপরে পেঁপে আর আলুটাও তুলে দিয়েছি। একদম কিন্তু অল্প তেলেই রেসিপিটা বানাবো। আজকে রান্না দিয়ে আমি ব্লগটা শুরু করলাম, ছেড়েছি। তো এখানে দেখো ওইগুলো ভাজা ভাজা হয়ে যেতে তারপরে আমি তুলে দিয়েছি ডাঁটাটাও ওর মধ্যে দিয়ে একটু ভেজে নেবো, ভাজা ভাজা করে নেব। এই ডাঁটাটা কিন্তু খুবই উপকার জিনিস, একে লাগাতে লাগে না, গাছের মধ্যেই হয়, তবুও উপকার জিনিস। তারপর এইটা রেসিপিটা বানানোর জন্য এখানে মশলা করে নিয়েছি, দেখো আদা বেটে নিয়েছি আর জিরে বেটে নিয়েছি। আদা জিরেটা ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি, নাহলে আদার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা করে নিলে। তারপরে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা আগে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নুন, এবার জল দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হোক। তারপর সেদ্ধ হালকা হয়ে যেতে এবার মশলা দিয়ে দিচ্ছি। এটা কি মশলা? এটা হচ্ছে সর্ষে আর পোস্ত একসাথে মিক্সড আছে, তো এটা বেটে নিয়েছিলাম। তারপর সব সবজি আমার একটু হালকা সেদ্ধ হয়ে যেতে তারপরে এবার দিয়ে দিচ্ছি মাছ আর ওই সবজিটা, পটল আর ঝিঙ্গে। তো একদম রেসিপিটা প্রায় হয়েই এসেছে, দেখো। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা? এই ডাঁটাটা বলো তো তোমরা কি। তো এটা ছিল চেলাকুচির ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল। তো রেসিপিটা আমার কেমন লাগলো, ভালো লাগলো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে।